আজকে কত সুন্দর বাতাস দিছে, চার-পাঁচ দিন এরকম রোদ দিশাল, মানুষ ঘরে থেকে বাইরে বেড়ালে মানে হাফ ফেল। তো মাশাল্লাহ, আল্লাহ আজকে করছে, এত সুন্দর বাতাস দিছে কি বলবো। আমরা বাতাস খাইতেছি, এই দেখতে পাচ্ছেন কত সুন্দর বাতাস দিছে আজকে। আজকে সবার আত্মা মন সব জুড়িয়ে গেছে। এই যে আমাদের সুপারি গাছগুলো হয়েছে। আর আমাদের এই যে এখানে বাড়িঘর নাই, ওই সাইড থেকে সুন্দর, ওই সাইডে দুনিয়ার গাছ গোছালি আছে, সুন্দর বাতাস একদম পুরা ক্ষেত ফেলে আসে, এত ভালো লাগে মাশাল্লাহ। আজকে যে কত একটা ভালো লাগতেছে। তো আজকে আমাদের বাড়িতে মেহমান আসবে পিঠা খাওয়ার জন্য। পিঠা খাবো আজকে আমরা, নারকলের পিঠা। আমরা ওইটাকে খাস্তা পিঠা বলি। তো খাস্তা পিঠা বানিয়ে খাবো, তার জন্য সবাই আসতেছে। আজকে ঠান্ডাও আছে, সুন্দর বাতাস দিছে। আজকে পিঠা বানালেও কিন্তু ভালো। আজকে আমরা পিঠা খাবো। ওই সাইডে নারকল সার্কল করা রয়েছে। আমাদের হাঁসগুলো সুন্দর বাতাস খাইতে এসে, দেখতে পাচ্ছেন এই যে সুন্দর বাতাস খাইতেছে হাঁসগুলা। আমাদের বাড়িতে চারো সাইড থেকে বাতাস আসতেছে, ওই সাইড দিয়েও, ওই সাইড দিয়ে, এই যে এই সাইড দিয়ে, সব চারো সাইড দিয়ে বাতাস। এরকম খোলা জায়গায়, কিন্তু খোলামেলা জায়গায় বাড়ি থাকলে অনেক ভালো লাগে আর অনেক সুবিধাও হয়। হাঁস, মুরগি, গরু, বাছুর এগুলা পাইলা, মাছ মাইরা, ধান চান, হাওয়া বাতাস, এগুলা কিন্তু খুবই ভালো লাগে। তো এই সাইডে যে নারকল কাটা হয়েছে, এই যে নারকল কাটা থেয়ে দিছি, এই যে দেখতে পাচ্ছেন। এই যে আরো নারকল আছে, আর এই যে আটটা আনছি, আরো গুঁড়া করবো পরে। নারকল না থেয়ে দিছি, মেহমান আসলে পিঠা বানাবো। তো চলো, কি সুন্দর বাতাস। এদিকে আধা নারকল কুড়িয়ে নিছি, এই যে দেখতে পাচ্ছেন। 3টা না 4টা নারকল কুড়াইছি, আরো কিন্তু ওইদিকে আমার নন্দেও কুড়াইতে আছে। এই যে দেখতে পাচ্ছেন আমি কুড়াইতেছি। তো 3টা কুড়াইছি, আরো একটা কুড়াইতেছি, আর এইদিকে আমার নন্দেও কুড়াইতেছে। ওই যে দেখতে পাচ্ছেন আমার নন্দে দুইজনে 2 মুড়াই করতেছি, মানে মিহি করতেছি। আজকে অনেকগুলো মেহমান আসবে, তার জন্য। নারকল মোটামুটি 4-5-6টা 7টা মান হবে আর কি। তো আমাদের কুড়ানো শেষ হয়েছে, এখন এটা ভেজে নিব ভালো করে, সুন্দর করে। খালি চিনি আর নারকল, আর এর মধ্যে আর কিছু দিব না, চিনি আর নারকলটা ভেজে নিব। চলো, তো এদিকে নারকলটা ভাজা শেষ হয়ে গেছে। আমার শাশুড়ি মায়ের যে আটাটা গুলিয়ে নিছে। তো এখন অল্প করে গুলাইছি, এরপরে আরও গুলাবো, অল্প অল্প করে ভেজে রেখে তারপরে হচ্ছে গুলাবো। নয় কি হয়, বেশি গুলাইলে আটাটা শক্ত হয়ে যায়, তার জন্য অল্প অল্প করে গুলিয়ে নিয়ে এই যে বান্না আরম্ভ করে দিছি, দেখতে পাচ্ছেন। তো আরও মেহমান আসছে, যে দেখতে পাচ্ছেন তলে বসে বসে পিঠা বানাইতেছে। তো এটা আমার 2 ননদ, ওরা আইছে, আরও আসবে। তো ওটি বানাইতেছে সাথে। আর রুটিটা অল্প পাতলা হয়েছে, ওকে বলতেছে অল্প নরম করে বানাও। তো এই পিঠাটা কিন্তু খাইতে আমার কাছে অনেক মজা লাগে, জানি না আপনাদের কাছে কীরকম লাগে। তো অনেক রাত হয়ে গেছে, অনেকগুলো বানান হয়ে গেছে, আর অল্পই আছে। এটা কিন্তু আমি রাত্রে ভিডিওটা করছি আর কি। তো এখন অল্পই আছে। তো এখন মোটামুটি 10টা 10:30 মান বাজে আর কি। তো আজকের মতন ভিডিওটা এই পর্যন্ত, অনেক রাত হয়ে গেছে। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফিজ।